নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল ভগবান শিব কিভাবে জন্মগ্রহণ করেছিলেন। শিব ধ্বংসকারী, অন্যান্য নামের মধ্যে রুদ্র নামেও পরিচিত, বিষ্ণু এবং ব্রহ্মার সাথে হিন্দু ধর্মের তিনটি প্রধান দেবতার মধ্যে একজন। তিনি একজন শক্তিশালী দেবতা হিসেবে বিবেচিত হন, যিনি বাধা দূর করেন এবং মন্দকে ধ্বংস করতে সক্ষম। শিবকে সাধারণত নীল চামড়া, 4 হাত, লম্বা চুল এবং তার গলায় চিত্রিত করা হয়েছে। তিনি মাথার খুলি দিয়ে তৈরি একটি মালা পরেন, যা মৃত্যু এবং ধ্বংসের উপর তার ক্ষমতার প্রতিনিধিত্ব করে। তিনি নন্দী, পবিত্র ষাঁড় বা বীরভদ্র, তাঁর যোদ্ধা প্রকাশ, তার বীরত্ব এবং পুরুষালী শক্তির প্রতিনিধিত্ব করেন। শিবের জন্মের গল্প। ভগবান শিব পবিত্র ত্রিত্বে একটি মুখ্য ভূমিকা পালন করেন, যেখানে ভগবান ব্রহ্মা স্রষ্টার ভূমিকায় এবং ভগবান বিষ্ণু রক্ষাকর্তার ভূমিকায়। ভগবান শিব মূলত ধ্বংসকারী। এই তিন প্রভু প্রকৃতির নিয়মের প্রতীক, যে সৃষ্ট সবকিছুই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। ব্রহ্মা এবং বিষ্ণু শিবের জন্মেছিলেন বলে অনেক পুরাণ বিশ্বাস করা সত্ত্বেও এই দাবির সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। ভগবান শিবকে প্রায়শই স্বয়ম্ভূ হিসেবে বিবেচনা করা হয়, যার অর্থ তিনি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছিলেন। ধ্বংসের মধ্যেও তিনি উপস্থিত আছেন, কারণ সবকিছু ধ্বংস হওয়ার সময় তিনি সেখানে ছিলেন। এই কারণে হিন্দু ধর্ম প্রাচীনতম ঈশ্বর আদিদেব নামে পরিচিত। গল্পগুলি আরও ইঙ্গিত করে যে এই পরাক্রমশালী প্রভু ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে একটি তর্কের ফলে সৃষ্টি হয়েছিল। উভয় প্রভু অন্যদের থেকে কে শ্রেষ্ঠ তা নিয়ে তর্ক করছেন বলে মনে হচ্ছে। কোথাও থেকে ভগবান বিষ্ণু একটি জ্বলন্ত স্তম্ভ দেখতে পেলেন। স্তম্ভের শীর্ষ এবং মূল ছিল অদৃশ্য। উভয় ঈশ্বরই একটি বাণী শুনেছিলেন, যা তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিল। উভয়কেই জ্বলন্ত স্তম্ভের শুরু এবং শেষ খুঁজে বের করতে হয়েছিল। এই উত্তর খোঁজার জন্য ভগবান ব্রহ্মা নিজেকে হংসে রূপান্তরিত করলেন এবং স্তম্ভের শীর্ষটি খুঁজে পেতে উপরের দিকে উড়ে গেলেন। ভগবান বিষ্ণু সূর্যে রূপান্তরিত স্তম্ভের নিচে খুঁজে পেতে পৃথিবীতে খনন করেছিলেন। তারা উপরে এবং নিচে পৌঁছানোর চেষ্টা করেছিল এবং তাদের কেউই করতে পারেনি। তারপর ভগবান শিব তাদের জন্য অপেক্ষা করছিলেন, যখন তারা দুজনেই হাল ছেড়ে দেন। এটি তাদের উপলব্ধি করেছিল যে এই মহাবিশ্বকে শাসন করে এমন আরেকটি চূড়ান্ত শক্তি রয়েছে, ঈশ্বর শিব। প্রকৃতপক্ষে স্তম্ভের অনন্ততা ঈশ্বর শিবের অনন্তকালের প্রতীক। তার জন্মস্থান এখনও অজানা এবং তার অবতাররাও তাদের অদ্ভুততার জন্য তাদের সাথে প্রশ্ন নিয়ে আসে। একদিকে হিংস্রভাবে ধ্বংস করার জন্য তিনি বীরভদ্র হয়েছিলেন, কিন্তু অন্যদিকে তিনি পৃথিবীতে মাতা সতীকে রক্ষা করার জন্য কাল ভৈরব হয়েছিলেন। শিবকেও লিঙ্গরূপে পূজা করা হয়। এটি হাজার হাজার জ্যোতির্লিঙ্গের আকারে আমাদের দেশ জুড়ে, এর দৈর্ঘ্য এবং প্রস্থ জুড়ে বিস্তৃত, পুরুষত্বের প্রতীক এবং জীবন সৃষ্টিকে ব্যক্ত করে। মহাবিশ্বের সৃষ্টি টিকিয়ে রাখা এবং শেষ করার ক্ষেত্রে শিবের ভূমিকা গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে ভগবান শিব নিজেকে সর্বকাল এবং অস্তিত্বের শক্তি থেকে সৃষ্টি করেছেন বলে মনে করা হয়। অতএব তিনি কোনো অর্থপূর্ণ অর্থে জন্মগ্রহণ করেননি। শিবের বহু রূপ। ভগবান শিব মহাদেব নামেও পরিচিত। শিব হলেন হিন্দু ধর্মের তিনটি প্রধান দেবতার মধ্যে একজন এবং তার চিত্র সমগ্র ভারত জুড়ে দেখা যায়। তিনি ধ্বংসকারী দেবতা হিসাবে পরিচিত, কারণ তিনি নতুন কিছু তৈরি করার জন্য জিনিসগুলিকে ধ্বংস করেন এবং সৃষ্টি করে জীবন দেন। শিবের অনেক রূপের মধ্যে রয়েছে নটরাজ, নৃত্যের অধিপতি, পশুপতি এবং দক্ষিণামূর্তি। শিক্ষক সর্বদা দক্ষিণের দিকে তাকান। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।